জয় পাগলা বাবার জয়। সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে আপডেটটা দিতে এসেছি বা আজকে যে তথ্যটা আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আনন্দদায়ক একটি তথ্য। কেন? সেটা আপনারা আশা করছি থাম্বনেলটা দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন। এবার আমি সম্পূর্ণ বিশ্লেষণটা দেব। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। তার কারণ দেবগুরু বৃহস্পতি এইবার তিনি এতদিন ছিলেন রাহুর আদ্রা নক্ষত্রে, এবার 13ই অগাস্ট, আর মাত্র একদিন বাকি, আগামী 13ই অগাস্টে তিনি কিন্তু পূর্ণবসু নক্ষত্রে গোচর করতে চলেছেন। আর যখনই এই পূর্ণবসু নক্ষত্রে গোচর করবেন, সেই সময় কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকারা জীবনে দেখতে পারবেন। তো কোন কোন বিষয়ে আপনারা লাভবান হতে চলেছেন, কি কি আপনারা পেতে চলেছেন, আসুন সেই বিষয় নিয়ে আলোচনা করি। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার একান্ত আবেদন রইল। সর্বপ্রথম এটা জেনে নিন যে এই যে পূর্ণবসু নক্ষত্র, এটিকে কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে খুবই শক্তিশালী এবং শুভ গ্রহ হিসাবে বা শুভ নক্ষত্র হিসাবে মানা হয়ে থাকে। তার কারণটা হচ্ছে এই যে পূর্ণবসু নক্ষত্র, এখানে জাতক বা জাতিকা বা কোনো গ্রহের যখন পরিবর্তন হয়, তখন কিন্তু একটা বিরাট বড় আমূল পরিবর্তন জাতক জাতিকাদের জীবনে দেখা যায়। এবার দেবগুরু বৃহস্পতি, তিনি জ্ঞানের কারক, তিনি উদারতার কারক, তিনি সৃজনশীলের কারক, তিনি শিক্ষার কারক, তিনি ধৈর্যবানের কারক। তো এই সমস্ত কিছু মিলিয়ে দেবগুরু বৃহস্পতি, আর তার সাথে সাথে তিনি যাচ্ছেন পূর্ণবসু নক্ষত্রে, অর্থাৎ দুটোই কিন্তু পজিটিভ সাইন। ইতিমধ্যে আমি বলেছি যে দেবগুরুর উদয়কালে জাতক জাতিকাদের, সিংহরাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু ভালো পরিবর্তন হচ্ছে। অলরেডি আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাচ্ছেন এবং ফোনও করছেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর এইভাবেই আপনাদের জীবনে উন্নতি প্রদান করুক, আমি এটাই আশা রাখি। এইবার বিষয়টা হচ্ছে যে আপনাদের কোন কোন বিষয়, কোন কোন ক্ষেত্রগুলোতে দেবগুরু বৃহস্পতির এই যে গোচরটা হচ্ছে পূর্ণবসু নক্ষত্রে আগামী 13ই অগাস্টে, সেক্ষেত্রে আপনাদের কি কি লাভ দিতে চলেছে। সর্বপ্রথম যেটাতে লাভ দেবে সেটা হচ্ছে আপনাদের শিক্ষায়। দেখুন, দেবগুরু এমনিতেই জ্ঞানের কারক, শিক্ষার কারক, তাই শিক্ষার ওপরে তো আপনার এফেক্ট পড়বেই। শিক্ষাক্ষেত্রে যেসব জাতক বা জাতিকাদের দীর্ঘদিন ধরে কিছু সমস্যা হচ্ছিল, যেহেতু এতদিন তিনি আদ্রা নক্ষত্রে ছিলেন, রাহুল নক্ষত্রে ছিলেন, একটা গ্রহণযোগ চলছিল, এইবার সেখান থেকে বেরিয়ে আসছেন, তো সেক্ষেত্রে আপনাদের শিক্ষায় কিন্তু প্রচুর লাভ দিতে চলেছে। কীরকম? সেটা হচ্ছে, ধরুন আপনাদের জীবনে এতদিন ধরে আপনারা অনেক দিন ধরে পড়াশোনা করবেন, বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছেন, বা আপনাদের একাগ্রতাটা খুব পরিমাণে আসছিল না, বা পরীক্ষায় সেরকম সফলতা লাভ করতে পারছিলেন না। সেটা সরকারি চাকরির পড়াশোনা হোক, সেটা কম্পিটিটিভ এক্সাম যাই হোক না হোক না কেন, সেই সমস্তগুলো বিষয়গুলোতে কিন্তু আপনাদের কিছু না কিছু একটা বাধা বিপত্তি সৃষ্টি হচ্ছিল। এইবারে দেবগুরুর এই নক্ষত্র গোচরের ফলে কিন্তু আপনাদের এই শিক্ষা ক্ষেত্রটা খুব পরিমাণে উন্নত হতে চলেছে। এবং শুধু উন্নতই হবে না, আপনাদের এই সময়টাতে দেখবেন শিক্ষায় বা অধ্যাবসায় প্রচুর পরিমাণে মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনারা আপনাদের মনের মতন আশানুরূপ ফল পেতে চলেছেন। এবারে আসছি আপনাদের কর্মের দিকে। দেবগুরু বৃহস্পতি কর্মেরও কিন্তু একটা কারক, তিনি কিন্তু কর্মের জায়গাতেও উন্নত করেন। কোন দিকটায় উন্নত করেন? দীর্ঘদিন ধরে যাদের পদোন্নতির অভাব ছিল, যারা পদোন্নতি পাচ্ছিলেন না, বা যারা কর্মক্ষেত্রে অনেকদিন ধরে কাজ খুঁজছিলেন, কাজ পাচ্ছিলেন না, বেকার যুবক যুবতীরা, বা অফিসের মধ্যে কিছু না কিছু পলিটিক্সের শিকার হচ্ছিলেন আপনারা কোনো না কোনোভাবে, এই সময়টা কিন্তু এই জিনিসগুলো আপনাদের সমস্ত কিছু দেখবেন রিডিউস হবে ধীরে ধীরে আপনাদের লাইফ থেকে। এবং আপনাদের এই যে সমস্যাগুলো চলছিল, এই যে প্রমোশনটা আটকে ছিল, বা বলতে পারেন এই যে আপনারা কাজ খুঁজে পাচ্ছিলেন না সেরকমভাবে মনের মতন, বা আপনাদের ট্রান্সফার হচ্ছিল না, বা সোর্স অফ ইনকামটা আটকে গেছিলো কোনো না কোনোভাবে, সেই জায়গাগুলো এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি সেই জায়গাটাতেও আপনাদের উন্নতি দিতে চলেছেন। অর্থাৎ আপনারা কর্মে পদোন্নতিও পেতে চলেছেন, আপনারা ভালো একটা কাজের সুযোগও পেতে চলেছেন। এই সময়টাতে যোগাযোগ মাধ্যম বাড়াতে হবে, তাতে আপনারা ভালো লাভ পাবেন, ভালো কোনো একটা স্যাটিসফ্যাকশন জব আপনারা কিন্তু এই সময়টা পেয়ে যেতে পারেন। এর সাথে সাথে আপনাদের দীর্ঘদিন ধরে যাদের কাজবাজ নিয়ে প্রচুর সমস্যা চলছিল, খুব একটা মানসিক চাপের মধ্যে আপনারা ভোগ করছিলেন, সেই জিনিসগুলোকেও আপনারা কিন্তু দেখবেন ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে। এইবার তৃতীয় কোন জায়গাটায় দেখবে? তৃতীয় যেটা, সেটা হচ্ছে আপনাদের জীবনে যে সুখ শান্তির অভাব ঘটছিল, যেই সমস্যাগুলো ছিল, যেই সমৃদ্ধিগুলো বন্ধ হয়ে গেছিল, সেই দিকে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের সুখ সমৃদ্ধি বজায় করবেন। সেই জায়গাটাতে যখনই পূর্ণবসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি গোচর করবেন,
তার পরক্ষণের থেকে কিন্তু আপনাদের জীবনের সমস্ত রকম সমস্যাগুলো, জীবনে যে মানসিক অশান্তি পরিবারের মধ্যে, আপনাদের মধ্যে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো চলছিল স্বামী স্ত্রীর মধ্যে বলতে পারেন, বা পরিবারের গুরুজনদের সাথে কোনো না কোনোভাবে কথা কাটাকাটি বা কোনো না কোনোভাবে আপনাদের মতের অমিল ঘটছিল, সেই জিনিসগুলো কিন্তু এবার দেবগুরু বৃহস্পতি ধীরে ধীরে সেটাকেও ঠিক করে দেবেন। এবং দেখবেন যে আপনাদের পরিবারের মধ্যেও সুখ সমৃদ্ধি বজায় হচ্ছে, আপনাদের পরিবারের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে, আপনাদের যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনটাও কিন্তু আপনাদের খুব পরিমাণে উন্নত হতে চলেছে। সেই জায়গাটা আপনাদের লাভবান করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। এই জিনিসগুলো আপনারা ফল পেতে চলেছেন। এর সাথে সাথে আপনাদের আর্থিক দিকে কিন্তু খুব পরিমাণে স্বাবলম্বী করতে চলেছেন। অর্থাৎ আর্থিক দিকটা যেটা আপনাদের অনেক দিন ধরেই ডাউন হয়েছিল, সেটা ব্যবসা ক্ষেত্রে হোক, সেটা চাকরি ক্ষেত্রে হোক, বা সেটা যে কোনো কাজেই হয়ে থাকুক না কেন, সেই জায়গাটা কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং তার নক্ষত্র গোচরের ফলে আপনারা সেই জায়গাটাতেও কিন্তু লাভবান হতে চলেছেন। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে ট্রানজিটটা হচ্ছে, এই যে গোচরটা হচ্ছে, এই সময়টাতে আপনাদের প্রচুর আটকে থাকা কাজ, প্রচুর থেমে থাকা কাজ, সেইগুলোতে আপনাদের কিন্তু গতি দেবে, সেই জায়গাগুলো আপনাদের ঠিকঠাক করে দেবে। আপনাদের অনেক আগের থেকে আরও বেশি আপনারা সহানুভূতিশীল হয়ে উঠবেন, অনেক বেশি উদার হয়ে উঠবেন, সৃজনশীল হয়ে উঠবেন। আপনাদের মধ্যে জ্ঞানের পূর্ণতা আরও প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে দেবগুরু। এমনিতেই তিনি জ্ঞানের কারক, তো আপনাদের মধ্যে সেই জায়গাগুলোও কিন্তু খুব পরিমাণে দেখবে এবং আপনাদের মধ্যে ভালোবাসার প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটাবে। যেই ভালোবাসার অভাব আপনাদের জীবনে এতদিন ধরে ছিল, তার সাথে সাথে দাম্পত্য জীবনেও কিন্তু আপনাদের লাভ দিতে চলেছে। অর্থাৎ শুধু দাম্পত্য জীবন বলবো না, প্রেমের জীবনটাও কিন্তু আপনাদের খুব সুন্দর করে লাভবান হতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে পাত্রপাত্রী খুঁজছিলেন, সেই জায়গাটা একটা এফেক্ট পড়বে, সেই জায়গাটাতে আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। বা দাম্পত্য জীবনে যে কলহটা চলছিল, সেটাও দেখবেন ধীরে ধীরে কিছুটা কমতে শুরু করে দিয়েছে। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বজায় আসবে। এই জিনিসগুলো সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের লাভবান হতে চলেছেন। সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনাদের আর্থিক দিক খুব পরিমাণে উন্নত হতে চলেছে এবং সেই জায়গাটা আপনাদের স্বাবলম্বী করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। এবং এই যে আর্থিক দিকটা উন্নতি হতে চলেছে, এই আর্থিক দিক উন্নতির ফলে আপনাদের যে সমস্যাগুলো জীবনে ছিল, সেগুলো দেখবেন ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে। আর কাটতে বাধ্য, কাটবেই। তার কারণটা হচ্ছে, যখনই আমি যেরকমটা বললাম যে যখনই তিনি পূর্ণবসু নক্ষত্রে গোচর করবেন, এমনিতেই সেটি খুবই একটি শক্তিশালী এবং শুভ গ্রহ। তার মধ্যে দেবগুরু বৃহস্পতি, তিনি আমাদের দেবতাদের গুরু। অর্থাৎ এই দুটি গ্রহ এবং নক্ষত্রের যে গোচর এবং তাদের যে জুতিটা তৈরি হচ্ছে, সেই জুতিতে কিন্তু আপনাদের জীবন সম্পূর্ণ পরিমাণে ফুলে ফেঁপে উঠবে। সম্পূর্ণ পরিমাণে ধন সমৃদ্ধি থেকে শুরু করে, জ্ঞান থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, ভালোবাসা থেকে শুরু করে, সব দিকে আপনারা লাভবান হতে চলেছেন এবং আপনারা এই সব কিছু বিষয়ে আপনারা উন্নতি লাভ করতে চলেছেন। এটা তো গেল আপনাদের ভালো দিকগুলো, যেগুলো আপনারা পেয়ে যাবেন। কিন্তু তার সাথে কিছুটা খারাপ কিছু জিনিসও আপনাদের হতে চলেছে। কিছুটা তো খারাপ ফল আপনারা পাবেন। একদমই যে সম্পূর্ণ ভালো হবে তা তো নয়। শুধু যে ভালোটাই বলবো, খারাপটা বলবো না, তা তো নয়। খারাপও কিছু ফল দেবে আপনাদের। কী খারাপ ফল দেবে? সেটা হচ্ছে যে এই সময়টা কিছুটা আপনাদের মানসিক অস্থিরতা আপনাদের বৃদ্ধি পাবে। মানসিক চাপ আপনারা কিছুটা বোধ করতে পারবেন। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে, সেটা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হতে পারে, কোনো না কোনোভাবে, যে কোনো দিক থেকেই কোনো না কোনো রকম সমস্যা, সেটা বলবো না যে খুব বড় আকারে, কিন্তু কিছুটা একটু মানসিকভাবে কিছুটা বিচলিত আপনারা থাকবেন, কিছুটা অস্থিরতা বৃদ্ধি পাবে, কিছুটা মানসিক চাপ আপনারা সব জায়গাতেই দেখবেন একটু একটু করে একটু ফেস করবেন। কিন্তু চিন্তা করার কোনো কিছু নেই। তারপরেও আপনারা আপনাদের ভালো ফল পাবেন, তারপরেও আপনারা আপনাদের যথেষ্ট শুভ সময় কাটাবেন এবং যেরকমটা বলেছি আমি যে খুব পরিমাণে লাভবান হতে চলেছেন। তো লাভবান তো আপনারা হবেনই হবেন। এইবার এই সময়কালটাতে আপনাদের প্রতিকার হিসেবে আমি একটা কিছু বলে দিচ্ছি, একটা ভালো প্রতিকার বা ভালো টোটকা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেইগুলোকে নিয়ম মেনে আপনারা একটু করুন। তাতে দেখুন দেবগুরু বৃহস্পতি আরও বেশি পরিমাণে প্রসন্ন হবে এবং আপনাদের ভাগ্য প্রচুর পরিমাণে উন্নত হবে, প্রচুর পরিমাণে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। কী করতে হবে? সর্বপ্রথম প্রত্যেক বৃহস্পতিবার করে 1 চিমটে হলুদের গুঁড়ো নিয়ে স্নানের জলে মিশিয়ে সেটা দিয়ে স্নান করতে হবে। এতে বৃহস্পতি খুব পরিমাণে স্ট্রং হবে এবং তিনি খুব সন্তুষ্ট হবেন। দ্বিতীয় যে জিনিসটা করবেন, সেটা হচ্ছে গুরুদের সম্মান করবেন, গুরুজনদের আশীর্বাদ দেবেন। সেটা কোনো সাধুসন্ত হতে পারে, সেটা নিজের পিতামাতা হতে পারে, বড় ভাই বোন, দাদা দিদি হতে পারে, বা বড় আত্মীয় স্বজন যারা আছেন, যারা আপনার বয়সে বড় আর কি, তাদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্তিই নেবেন। তাদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হলে পরে সেখানে আপনাদের খুব পরিমাণে লাভবান দেবে এই সময়টাতে। তার সাথে সাথে অভাবী মানুষদের কিছু না কিছু দান করতে হবে। যাই পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু কাউকে একটা জলের বোতল দিলেন,
কাউকে বিস্কুট কিনে দিলেন, কাউকে রুটি কিনে দিলেন, কাউকে খাবার খেয়ে দিলেন। যার যেরকম সামর্থ্য সে সেই অনুযায়ী রাস্তায় আমরা চলাফেরা করতে গেলে অনেক এরকম দুস্থ গরিব মানুষদের দেখি। তাদের সেবা করবেন, তাদেরকে কিছু খাবার খাবেন। এতেও কিন্তু দেবগুরু বৃহস্পতি খুব পরিমাণে সন্তুষ্ট হন এবং তাদের আশীর্বাদ দেখবেন আপনারা লাভ করছেন এবং সেই আশীর্বাদে আপনাদের আরও সুন্দর সময়, এই সময় টাইম পিরিয়ডটাতে কিন্তু আরও সুন্দর সময় আপনারা ভোগ করতে পারবেন। এবং সর্বশেষ এবং সর্বশক্তিশালী যেই প্রতিকার যেটা বলবো সেটাকে তো অবশ্যই করতেই হবে। সেটা হচ্ছে প্রত্যেক দিন মহাদেবের পুজো করতে হবে এবং সেটা কীভাবে? সেটা হচ্ছে যে 21টি গোটা আতপ চাল, তার সাথে একটু দই, এই দিয়ে মহাদেবের পুজো করতে হবে। আবারও বলে দিচ্ছি, 21টি গোটা আতপ চাল মহাদেবকে অর্পণ করবেন, তার সাথে কিছুটা দই অর্পণ করে মহাদেবের পুজো করবেন, মহাদেবের অভিষেক করবেন। এতে আপনারা প্রচুর পরিমাণে লাভবান হবেন, প্রচুর পরিমাণে আপনাদের সৌভাগ্য উন্নত হবে, প্রচুর পরিমাণে আশীর্বাদ আপনারা মহাদেবেরও প্রাপ্ত করছেন, তার সাথে সাথে দেবগুরুরও প্রাপ্ত করছেন। তো এই জিনিসগুলোকে আপনারা একটু নিয়ম মেনে করুন। খুব একটা যে প্রচুর পরিমাণে টাকা খরচ হবে সেটাও না, আবার খুব একটা যে কঠিন প্রতিকার সেটাও না। শুনতে খুব সামান্য লাগছে, কিন্তু বিশ্বাস করুন এই সামান্য প্রতিকারই আপনাদের জীবন বদলে দিতে পারে। শুধু নিয়ম এবং নিষ্ঠা ভরে এবং বিশ্বাসের সাথে আপনাদেরকে প্রতিকারটা করতে হবে। ঈশ্বরের নাম জপের ওপরে বা ঈশ্বরের সেবার ওপরে তার কোনো কিছু নেই, তার সাথে সাথে গুরুজনদের সেবা, বাবা মায়ের সেবার ওপরে কোনো কিছু নেই। ওরকম সেবা করতে পারলেই, বাবা মা এবং ঈশ্বরের সেবা করতে পারলে, তার আগে কোনো পাথর, কোনো কিছুই, কোনো জড়ি, কোনো শিকড় বাকড়, কোনো কিছুই তুচ্ছ, সমস্ত কিছুই তুচ্ছ। এটা আপনারাও ভালো মতন জানেন। তো মানুষের মধ্যেই ঈশ্বর বসবাস করেন। তো মানুষকে যদি সেবা করতে পারেন তাতে ঈশ্বর প্রাপ্তি হবে, তাতে ভগবত প্রাপ্তি হবে, তাতে ঈশ্বরের আশীর্বাদ আপনারা লাভ করবেন। তো এই প্রতিকারগুলোকে আপনারা যদি একটু নিয়ম মেনে ভালোভাবে করতে পারেন আপনারা, আমি বলবো অবশ্যই করতে। তাতে আপনারা দেখুন যে দেবগুরুর আশীর্বাদ আপনারা পাচ্ছেন গ্যারান্টি, এবং আপনাদের জীবনে প্রচুর পরিমাণে সুখ সমৃদ্ধি, আর্থিক লাভ, আটকে থাকা কাজ, সমস্ত কিছু আপনারা দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে এবং সব কিছু ধীরে ধীরে গতি ফিরে পাবে। শুধু নিয়ম এবং নিষ্ঠা এবং ভক্তি ও বিশ্বাস, এই চারটে জিনিস কিন্তু আপনাদেরকে মনের মধ্যে রাখতেই হবে। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো। আর প্রচুর শেয়ার করে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে ছড়িয়ে দিন। তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আর কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে একদমই কেউ ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব। তার সাথে সাথে প্রার্থনা করব যাতে আপনাদের জীবনের সমস্ত দুঃখগুলো, সমস্ত বাধা বিপত্তিগুলোকে তিনি কাটিয়ে দিন, এবং এরই সাথে সাথে আপনাদের জীবনের যত ইতিবাচক ইচ্ছে আছে সেগুলো সম্পূর্ণরূপে যেন পাগলা বাবা সম্পূর্ণভাবে সম্পূর্ণ করে দেন এবং সেগুলোকে পূরণ করে দেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবা।